আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একদম ডেড সির তীরে এসে গিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ উটের পিঠে চলাফেরা করতেছে, সুবিশাল উটগুলো। তো জীবনে একটা আকাঙ্ক্ষা ছিল যে যখন থেকে কোরআন এবং হাদিসের মধ্যে মৃত সাগরের বিবরণ লাইসা আল-আন ইনশাআল্লাহ بعدين তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডেড সি আমার সামনে। আল্লাহু আকবার কোরআনে পাকে এবং হাদিস শরীফে এই ডেড সির কথা এসেছে, অর্থাৎ এই জায়গাটি হলো আরদুল কোরআন এবং আরদুল হাদিস। কোরআন এবং হাদিসের মধ্যে যেসব জায়গায় যেসব স্থানের কথা এসেছে সেগুলোকে আরদুল কোরআন বা আরদুল হাদিস বলা হয়। তো সেই জায়গাগুলোর মধ্যে এটা একটা অভিশপ্ত জায়গা। এখানে আসার উদ্দেশ্য হলো যেন আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি যে আল্লাহ পাক চাইলে কী না করতে পারেন। সম্পূর্ণরূপে ভৌগোলিক পরিবর্তন করে সুবিশাল একটি সাগরে পরিণত হয়ে গেছে, অথচ এই সময় একটা সময় ছিল এখানে বিশাল একটি কম বসবাস করত। আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়ে তারপর দেখতে পাচ্ছেন আপনারা তাদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিয়েছেন। কোরআনে পাকে আল্লাহ পাক বলেছেন সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবল। তোমরা সেই সব এলাকাগুলো ভ্রমণ করো, দেখো এবং শিক্ষা নাও। সেই সব এলাকাগুলোতে যাও, দেখো কিভাবে আমি বড় বড় জাতিগুলোকে নিশ্চিহ্ন করে দিয়েছি। সেই ধারাবাহিকতায় আমরা এসেছি। কোনো আনন্দ বিনোদনের উদ্দেশ্য নয়, উদ্দেশ্য শুধু আল্লাহ কোরআনের হুকুমটি পালন করা। আপনারা দেখতে পাচ্ছেন আমি যেহেতু স্থির নই তাই ভালো করে দেখা যাচ্ছে, উঠাতে পারছি না। একটু পরে ইনশাল্লাহ আরও ভালো করে দেখা যাবে। এখানে প্রচুর পরিমাণে ছাউনি বানিয়ে দেওয়া হয়েছে। এই ছাউনিগুলোতে মানুষ বসবাস বিশ্রাম করে, ঠিক বাহারে মাইয়িতের পাশে, মৃত সাগরের পাশে। তবে আমাদের কক্সবাজারের চেয়ে অনেক অনুন্নত জায়গা এটি, কারণ অবকাঠামোগত উন্নয়ন একেবারেই হয়নি। বিভিন্ন গাছের পাতা, খেজুরের পাতা এবং কাঠ এবং বাঁশ ইত্যাদি দিয়ে কোনোরকম একটি ছাউনি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে মানুষের বিশ্রামের জন্য। এইগুলোতে মানুষ বসে বিশ্রাম করে এবং এখানকার মানুষদের যারা এগুলো বানিয়েছে তাদের কিছু টাকা পয়সা দেয়। কিন্তু আমি জানি না এই পানিতে কেন মানুষ নামে, আমার বুঝে আসে না। এই যে দেখুন মানুষ নেমে আসে পানিতে। আজ এখনো পর্যন্ত তেমন ভিড় হয়নি, প্রচুর পর্যটক আসে, কিন্তু আজকে পর্যটক দেখা যাচ্ছে না। হইতে পারে আমি যে এলাকায় এসেছি এই এলাকাটিতে পর্যটক তেমন আসে না, অন্যান্য জায়গা হয়তো যায়, কিন্তু সাধারণত বাহারে মাইয়িত বা ডেড সির পাশে প্রচুর পরিমাণে মানুষ থাকে। এখন দেখা যাচ্ছে না তেমন। তো আজকে হয়তো শুক্রবারের কারণে বা অন্য কোনো কারণে হবে, কিন্তু তো আমাকে ড্রাইভার জিজ্ঞেস করেছিল আপনি পানিতে নেমে থাকবেন কিনা কিছুক্ষণ। আমি বলছি না, আমি পানিতে নামবো না। তো আমি জানি পানিটি প্রচণ্ড লবণাক্ত। অন্যান্য সমুদ্রের পানি তো হয়তো সমুদ্রের পানি মুখে নেওয়া যায়, কিন্তু এই পানি মুখেও নেওয়া যায় না, এতই লবণাক্ত। দেখে সাগরের চেয়ে একটি বড় একটা লেকের মতোই মনে হয়, বড় একটা সরোবরের মতো মনে হয়, কারণ দুই দিকেই এটি মাটি পরিবেষ্টিত বা স্থলভাগ পরিবেষ্টিত অবস্থায় আছে। আসলে এটি একটি কোনো সাগর নয়, এটি একটি বড় লেকই বলা চলে। আপনারা দেখতে পাচ্ছেন ওখানে উঁচু পাহাড় শ্রেণী আছে। لا يا رجل انا راح ورجع عمان هيك প্রচণ্ড গরম এখানে।
এই গরমে বেশিক্ষণ থাকা যায় না। সূর্য মনে হচ্ছে অগ্নিবর্ষণ করতেছে এখানে।